থিয়েটারে অভিনয়ের পাশাপাশি আমি আবৃত্তি চর্চা এবং গানটাও করেছি। পাবেল, আমরা আগে আপনার পারফরমেন্সটা দেখে নিই। আর কতবার? এখনো মুখস্থ হয়নি? হিসেব করিনি। আচ্ছা, আমি এটা পড়লে তোমার কি সমস্যা হয় বলো তো? আমাকে যতবারই তুমি এটা পড়তে দেখো একটা ঘ্যান ঘ্যান শুরু করে দাও। এটা আমি 1000 বার পড়ব, 1,00,000 বার পড়ব, 1 কোটি বার পড়ব। তোমার কি? হ্যাঁ, এটা আমার চিঠি। ইস, আসছে আমার চিঠি বলা। কে লিখেছে এটা? লিখেছো তুমি, কিন্তু লিখেছো তো আমাকে। এটা আমার পাওয়া প্রথম ভালোবাসার চিঠি। ভালোবাসা না ঘোড়ার ডিম? আমি তো ভালোবাসার কিছুই লিখিনি। সব কথা লিখতে হয় না রোদেলা, মাঝে মাঝে না লেখা কথাগুলো, না বলা ইচ্ছেগুলো বুঝে নিতে হয়। তুমি এখন যা আমাকে বলো না, আমি তাও বুঝে নিই। আর আমি তোমার বলা কথাগুলো কিছুই বুঝি না। কেন? কোনটা বোঝো না তুমি আমার? আমাকে বলো, আমি ভালো করে বুঝিয়ে বলবো। তুমি আমাকে ভালোবাসো কিনা আমি এটাই বুঝি না। কখনো তো মুখে বলনি। আমি তোমাকে ভালোবাসি না রোদেলা, একেবারেই বাসি না। শুধু আমি যখন বাইক চালাই আমার মনে হয় তুমি যদি বাইকের পেছনে থাকতে আমার খুব ভালো লাগতো। খুব। টঙের দোকানে যখন বসে চা খাই আমার মনে হয় তুমি যদি আমার পাশে বসা থাকতে, কিচ্ছু বলতে হবে না তোমার, কিচ্ছু না, শুধু আমার সাথে থাকলেই হলো। আর ওই যে সেদিন বৃষ্টি হলো, হঠাৎ ঝুম বৃষ্টি, তুমি যদি আমার সাথে থাকতে আমি দৌড়ে বাজারের দোকানের সামনে দাঁড়াতাম না রোদেলা, তোমাকে নিয়ে তোমার হাত ধরে অনেক দূর চলে যেতাম, অনেক দূর। আমি তোমাকে ভালোবাসি না রোদেলা, একেবারেই বাসি না। কিন্তু তুমি যখন দূরে থাকো আমার মনে হয় তুমি আমার কাছে থাকলে খুব ভালো হতো, খুব। আমি তোমাকে আমার ভালোবাসার কথা আলাদা করে বলতে চাই না, কারণ তুমিই তো আমার ভালোবাসা। পারফরমেন্সটা একটু রোবটিক লেগেছে আমার কাছে, খুবই ভেঙে চপিং, স্ক্যানিং, ইমোশনাল কানেকশন, ক্যারেক্টারটার ব্রিফ, মানে একটু প্রচুর ঘাটতি আছে ওই সব জায়গাটাতে। ওইটা কাজ করার প্রচুর সুযোগ আছে, ওই জায়গায় অনেক কাজ করতে হবে। বাকি আর কিছু আছে এক্সপার্টিস, কোনো ট্যালেন্ট আছে এক্সট্রা? স্যার, আমি আবৃত্তি করে দেখাতে পারবো, আবৃত্তি অথবা গান। আবৃত্তি গান আমি ইন্টারেস্টেড না, যদি তার ভেবে শুনে আর কি। আমার একটা জিনিস খুব কানে লেগেছে, অ্যাজ ইউজুয়াল উচ্চারণে কোথাও একটা সিলেটি ভাষার টান ছিল কিছু শব্দে, এবং সেটা খুব কানে লাগছিল। আপনি যেহেতু আবৃত্তি করেন, উচ্চারণের দিকটা তো আসলে খেয়াল রাখা উচিত। আমি আমার উচ্চারণটা নিয়ে কাজ করছি। পারফরমেন্স খুব অর্ডিনারি, নো এজ। কি চাইছেন কিছু বোঝা যায় না। ভালোবাসেন, অপছন্দ করেন নাকি, নো ডিসিশন, ইউ জাস্ট সেড দ্য লাইন্স। কিছু ডায়লগ ডেলিভারি দেওয়া কেমন, চোখেও নাই। কবিতা কোনটা আপনার প্রিয় কবিকে? আমি সদ্য প্রয়াত শ্রদ্ধেয় হেলাল হাফিজ স্যারের নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি শুনি কিছুক্ষণ। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত, কণ্ঠ, পা এক নয়। সেখানে সংসারই থাকে, সংসার বিরাগী থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধে আসে। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। আপনাকে উচ্চারণে অনেক কাজ করতে হবে। আপনার ডয় শূন্য র আসে না, কিছু কিছু শব্দে একেবারেই